সবাইকে হাবিব ইলেকট্রিক অ্যান্ড স্যানিটারি পক্ষ থেকে জানাচ্ছি স্বাগতম ও শুভেচ্ছা। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটি ছাদের ওয়ারিং কমপ্লিট করলাম। তো আজকে আপনাদের দেখাবো যে এই ছাদে আসলে আমরা কিভাবে কাজ করলাম। সম্পূর্ণ ভিডিওটা দেখতে আপনারা চোখ রাখুন আমাদের এই ভিডিওতে। তো আমরা প্রথমেই কোথা থেকে শুরু করব, এখান থেকে শুরু করি। এটা হচ্ছে আমাদের সিঁড়ির নিচে একটি পাইপ চলে গেছে এবং এইখান থেকে হচ্ছে আমাদের এটা হচ্ছে মেইন ডিবি বক্স। এখানে হচ্ছে 2 ইউনিটের বিল্ডিং। সম্পূর্ণ আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে কাজ করবেন এবং কিভাবে তার ঢুকাবেন, সবকিছুই আপনারা ভিডিওটা কন্টিনিউ করলে অবশ্যই বুঝতে পারবেন। তো প্রথমেই আপনাদের এখানে ডিবি বক্সটা দেখাইলাম। এই ডিবি বক্স থেকে আমাদের পাওয়ার মেইন সুইচের যে মিটারের যে লাইন, ওই যে ওইটা হচ্ছে মিটারের লাইন, এই দিক দিয়ে সরাসরি রুমের ভিতর দিয়ে আমাদের এসডিবি বক্সে চলে এসেছে এবং এসডিবি বক্স থেকে আমরা একটা পাইপ এই রুমের ফ্যান বক্সে দিয়ে দিয়েছি। কারণ আমার এই রুমে যত লাইন আছে সব এই একটি পাইপ দিয়ে এই লাইনগুলো যাবে এবং এই পাইপ দিয়ে হচ্ছে আমাদের একটি এই ডিবি বক্স থেকে এসি এবং এই রুমের মেইন তার আসবে এই পাইপ দিয়ে। এই পাইপ দিয়ে আসার পরে আমরা এই পাইপ থেকে আবার এই বক্স থেকে ঘুরিয়ে এই পাইপ দিয়ে আমরা এই ওয়ালে এসি লাইন করে দেব। আচ্ছা, এটা এখানে বুঝতে পারলেন যে আমাদের এই রুমের কাজটি। এবং এখানে দেখতে পাচ্ছেন আরো 3টি পাইপ, যেমন এই 2টি পাইপ এদিকে চলে গেছে এবং এই একটি পাইপ এখানে গেছে। এই পাইপটা হচ্ছে আমাদের এই ডাইনিং রুমে চলে গেছে। এই ডাইনিং রুমে আমাদের এটা হচ্ছে ডাইনিং রুম। এখান থেকে আমাদের ওই কিচেন রুম আছে, ওই যে ওইটা কিচেন রুমের পাইপ, মানে কিচেন রুমের যে মেইন তার সেটা আসবে এই ডাইনিং হয়ে, এই পাইপ দিয়ে এসে এই পাইপ মানে ডাইনিং এবং কিচেন রুমের এই যতগুলো তার এই পাইপ দিয়ে সরাসরি এই ডিবি বক্সে চলে আসবে। এবং এই ডিবি বক্স থেকে সরাসরি 2টি পাইপ দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে এই বেডরুমে দেওয়া হয়েছে এবং আরেকটা হচ্ছে ওই বেডরুমে দেওয়া হয়েছে। ওই বেডরুম থেকে সরাসরি দেখতে পাচ্ছেন আমরা একদম কোনো রকমের কোনো জয়েন্ট নেই, সরাসরি আমরা এই এসডিবি বক্সে পাইপটা দিয়ে দিয়েছি এবং এই এসডিবি থেকে আর একটা নিয়ে এই রুমে দেওয়া হয়েছে। এই রুম থেকে আবার চারদিকে 4টি ডপ নামিয়ে দেওয়া হয়েছে, যেটা সবাই জানেন যে একটি রুমে 4 দিকেই ডপ দেওয়া থাকে। তো এখান থেকে আমরা আবার এই রুমে আসি। এই রুম থেকে দেখতে পাচ্ছেন আমরা এই ফ্যান বক্স থেকে একটি স্পটলাইটের বক্স ওই যে ওইখানে দিয়ে দিয়েছি এবং এইদিকে দেখতে পারতেছেন যে চারদিকে 4টি ডপ নামছে এবং এটা হচ্ছে আমাদের ডাইরেক্ট ডিবি বক্স থেকে চলে এসেছে এই ফ্যান বক্সে। এবং এইদিকে হচ্ছে আমাদের একটি রান্নাঘর। আর এটা হচ্ছে আমাদের বিল্ডিং এর যে মাঝখানে 2 ইউনিট করা হয়েছে, এটা হচ্ছে পুরো গাঁথনিটা, মানে এই সাইডের সাথে এই সাইডের কোনো সম্পর্ক নাই, আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে, আর ওই সামনে একটা স্পটলাইট দেওয়া হয়েছে, এটা যে কোনো রুম থেকে চালানো যাবে, সমস্যা নাই। এটা ছিল এই 1 ইউনিটের কাজ এবং এই ইউনিটের কাজটা আপনাদের এই ভিডিওর মাধ্যমেই দেখাই। এটা হচ্ছে রান্নাঘর, এটা হচ্ছে একটি বেডরুম। এই বেডরুম থেকে আমরা চারদিকে 4টি ডপ নামাইছি এবং একটি পাইপ আমরা সরাসরি এই দিক দিয়ে নিয়ে সরাসরি ওই যে আমাদের এসডিবি বক্সে দিয়ে দিয়েছি। আমাদের এই রুমের যে মেইন তার, আইপিএস বলেন, গ্রাউন্ডিং বলেন এবং পাওয়ার সকেটের যে তারটা মেইন তার, সব এই পাইপ দিয়ে সরাসরি ডিবি বক্সে যাবে। কোনো রুমের সাথে কোনো রুমের কোনো রকমের সম্পর্ক থাকবে না। এবং এটা হচ্ছে আমাদের একটি বেডরুম, আর এটা হচ্ছে এই রুমের ডাইনিং এবং এটা হচ্ছে একটা বেডরুম এবং এই কর্নারে হচ্ছে একটি বাথরুম আছে, ঠিক আছে। এই কর্নারে একটি বাথরুম আছে, এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফ্যান বক্স এবং ওই কর্নারে হচ্ছে মিটার। মানে এই বিল্ডিংটি হচ্ছে 2 ইউনিট এবং খুব গোছালো ভাবে এই কাজটি করা হয়েছে। অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমাদের এখানে ইলেকট্রিক ওয়ারিংটা কেমন হয়েছে। এবং এখানে সামনে দেখতে পাচ্ছেন যে এই ফ্যান বক্স থেকে আমরা এই সামনে 2টি স্পটলাইট বক্স দিয়েছি, এই সামনে 2টি বাতি থাকবে, খুবই সুন্দর লাগবে। তো এটাই ছিল আমাদের এখানকার যে ইলেকট্রিক ওয়ারিং, সেটা সম্পূর্ণ আপনাদের দেখালাম। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে আমাদের কাজটি কেমন হয়েছে এবং কারো কোনো কিছু বোঝার কমতি থাকলে অবশ্যই আমাকে ইনবক্সে নক দিতে পারেন, আমি আপনাদের সম্পূর্ণ বুঝিয়ে দেব। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে হাবিব ইলেকট্রিক অ্যান্ড স্যানিটারি পক্ষ থেকে জানাচ্ছি স্বাগতম ও শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন।